হ্যালো এভরিওয়ান, নতুন আরেকটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটা সিম্পল পেঁপে ভাজি রেসিপি। রেসিপিটা একদমই সিম্পল, কিন্তু খেতে কিন্তু ভীষণ সুস্বাদু। তাহলে চলুন রেসিপিটা শুরু করে দেই। পেঁপে ভাজি করার জন্য এখানে আমি একটা পেঁপে নিয়েছি। পেঁপেটাকে ছুলে পরিষ্কার করে তারপর এরকম একটু পাতলা পাতলা স্লাইস করে আমি কেটে নিয়েছি। এগুলোকে কিন্তু একদম ঝুরি করে কাটবেন না, দেখুন আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক এরকম স্লাইস করে পেঁপেগুলোকে কেটে নিতে হবে। এখন এগুলো আমি ভাজি করব। প্রথমে দিয়ে দিয়েছি হাফ কাপ সাদা তেল। তেলটা গরম করে আমি 1 চামচ কালো জিরা এটার মধ্যে ফোড়ন দিয়ে দিয়েছি। কালো জিরাগুলো 2 মিনিট ভেজেই আমি এখানে দিয়ে দেবো রসুন কুচি। আমি এখানে প্রায় গোটা একটা রসুন কুচি তারপর দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে রসুন কুচির পরিবর্তে পেঁয়াজ কুচিও দিতে পারেন, তাতেও কোনো সমস্যা নেই। তবে হ্যাঁ, ফ্লেভারে কিন্তু একটু চেঞ্জ আসবে। আমার কাছে যেহেতু রসুনের ফ্লেভারটাই বেশি ভালো লাগে, সেজন্য আমি রসুন কুচিটা এখানে দিয়ে দিয়েছি। রসুনগুলো হালকা একটু ভেজে নিতে হবে, তাতে করে রসুনের সুন্দর একটা স্মেল আসবে এবং পেঁপেটা ভাজি করলে পরে খেতে ভালো লাগবে। একটা জিনিস খেয়াল রাখবেন, রসুনগুলো যেন কোনোভাবেই পুড়ে না যায়, অর্থাৎ একদম কালচে কালার করে ফেলা যাবে না। হালকা একটু ব্রাউন কালার করে রসুনগুলোকে আমরা ভেজে নেব। রসুনটা আমাদের ভাজা হয়ে গেছে। এখন যে পেঁপেগুলো আমি ধুয়ে রেখেছিলাম সেই পেঁপেগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার যে বেল আইকনটা আছে ওখানে ক্লিক করে দেবেন। আমি যখনই আমার চ্যানেলে কোনো নতুন ধরনের রেসিপি আপলোড করব, আপনি সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। দেখুন আমি কিন্তু পেঁপেগুলো দিয়ে দিচ্ছি। এই পেঁপে ভাজিটা আমার কাছে গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে। আপনারা বাসায় একবার হলে অবশ্যই ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের ভালোই লাগবে। এখানে আমি কথা বলতে বলতে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। লবণটা একটু পরিমাণ মতো দিতে হবে, লাগলে প্রয়োজনে লবণ আমরা পরে অ্যাড করে দেব। সাথে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। পেঁপে ভাজিতে খুব একটা হলুদ গুঁড়ো আমি দেইনি, হাফ চামচের মতো হলুদ গুঁড়ো দিয়েছি। এখানে আপনারা লক্ষ্য করেছেন কি না জানি না, যে আমি কিন্তু এখানে কোনো শুকনো মরিচের গুঁড়োটা অ্যাড করিনি, কারণ এই পেঁপে ভাজিতে আমার কাছে শুকনো মরিচের গুঁড়োটা আসলে ভালো লাগে না। তবে কেউ যদি ঝাল বেশি পছন্দ করেন সেই ক্ষেত্রে সামান্য শুকনো মরিচের গুঁড়া দিতে পারেন, কিন্তু আমি আপনাদেরকে বলবো শুকনো মরিচের পরিবর্তে এখানে কাঁচা মরিচটা দিয়ে আপনারা পেঁপেটা ভাজি করবেন, তাহলে খেতে বেশি ভালো লাগবে। এখন কিন্তু আমি চুলার আঁচটা একদম মাঝারিতে করে দিয়েছি। মাঝারি আছে এই পেঁপেগুলোকে আমি হালকা ভাজি করে নেব। আপনারা যদি মনে করেন যে পেঁপের সাথে 2-3টা আলু এরকম পেঁপের সাথে মিল রেখে কেটে তারপর ভাজি করবেন, সেটাও করা যায়। আবার চাইলে আমার মতো আপনারা এভাবেও ভাজি করে নিতে পারেন। পেঁপে কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। সবসময় কিন্তু পেঁপে সিদ্ধ বা পেঁপের তরকারি খেতে ভালো লাগে না। আপনারা মাঝে মধ্যে এভাবে ভাজি করে দেখবেন, যেটা গরম ভাতের সাথে আমার তো ভীষণ ভালো লাগে। তাই যারা পেঁপে খেতে পছন্দ করেন তাদের আশা করি ভালো লাগবে। এখানে আমি সামান্য চিনি দিয়ে দিলাম। চিনিটা কিন্তু একদমই সামান্য দিবেন, এতে করে টেস্টটা বাড়বে। আর চিনি যদি খুব বেশি হয়ে যায়, পেঁপে কিন্তু এমনি মিষ্টি, তখন কিন্তু খেতে ভালো লাগবে না। এটা বুঝে আপনারা চিনিটা অ্যাড করবেন। আর কেউ যদি মনে করেন যে না আমি চিনি দেব না, সেই ক্ষেত্রে চিনিটা স্কিপ করে দিলেও কোনো সমস্যা নেই। এখন ঝালের জন্য আমি 8-10টার মতো কাঁচামরিচ মাঝখান থেকে চিড়ে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু শুকনো মরিচ দিইনি, এই জন্য কাঁচামরিচ একটু বেশিই দিয়েছি। এই কাঁচামরিচের ঝালটা যেমন হবে, আবার কাঁচামরিচের সুন্দর যে একটা ফ্লেভার আছে সেটাও অ্যাড করবে। এখন কাঁচামরিচ দিয়েও আমি পেঁপেগুলোকে খুব ভালো করে ভাজি করে নিচ্ছি। পেঁপে কিন্তু বাজারে সব সময়ই পাওয়া যায়, আপনারা চাইলে যে কোনো সময় এই রেসিপিটা বাসায় তৈরি করে নিতেই পারেন। আর কেউ যদি মনে করেন যে না আমি সম্পূর্ণ নিরামিষভাবে এই রেসিপিটা রান্না করব, সেই ক্ষেত্রে রসুন কুচিটা বাদ দিয়ে দেবেন, তাতেও কোনো সমস্যা নেই। শুধু কালো জিরা ফোড়ন দিয়ে আপনারা এই পেঁপেটাকে ভাজি করে নেবেন। পেঁপের মুড়ি ঘন্ট কিন্তু খুবই ভালো লাগে। কোনো এক সময় আমি আমার চ্যানেলে সেই ভিডিওটা আপনাদের জন্য আপলোড করে দেব। হয়ে গেল আমার সিম্পল পেঁপে ভাজি রেসিপি। আশা করি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, শুভকামনা।